হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 52 দিনগুলো এই গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, যে গল্পটি লিখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। গত এপিসোডে আমরা বঙ্গবন্ধুকে ফরিদপুর জেলখানায় নিয়ে যাওয়ার পথে যেসব ঘটনা ঘটেছিল সেগুলো সম্পর্কে জেনেছিলাম। প্রথমে ঘোড়ার গাড়ি করে, তারপর ট্যাক্সি করে, এরপর জাহাজে করে তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়। ফরিদপুরে এসে রাতে যখন তাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করল না, তখন বঙ্গবন্ধুরা দুইজন সিপাহীদের ব্যারাকের বারান্দায় রাত কাটালেন। এরপর আওয়ামী লীগের এক কর্মী, যার নাম মহিউদ্দিন, তার সঙ্গে বঙ্গবন্ধুর দেখা হয়। তখন বঙ্গবন্ধু তাকে ডেকে বলেন যে তাদেরকে ফরিদপুর জেলে আনা হয়েছে এবং আজ থেকে তারা অনশন করছে, সকলকে এই খবর দেওয়ার জন্য। বন্ধুরা, এরপর কি হয়েছিল আজকের এপিসোডে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। শেখ মুজিবুর রহমান বলেন, আমরা জেল গেটে এসে দেখি জেলার সাহেব, ডেপুটি জেলার সাহেব এসে গেছেন। আমাদের তাড়াতাড়ি ভেতরে নিয়ে যেতে বললেন। তারা পূর্বেই খবর পেয়েছিলেন, জায়গাও ঠিক করে রেখেছেন, তবে রাজবন্দীদের সাথে নয়, অন্য জায়গায়। অর্থাৎ বঙ্গবন্ধুরা জেল গেটে এসে দেখেন জেলার সাহেব এবং ডেপুটি জেলার সাহেব সবাই এসে গেছেন। তাদেরকে জেলার সাহেব তাড়াতাড়ি জেলের ভেতর নিয়ে যেতে বললেন। অবশ্য তারা আগে থেকে খবর পেয়েছিলেন যে বঙ্গবন্ধুকে ফরিদপুরে নিয়ে আসা হচ্ছে, তাই তাদের দুইজনকে রাখার জন্য তারা জায়গাও আগে থেকেই ঠিক করে রেখেছেন, তবে সেটি জেলের রাজবন্দীদের সাথে না, অন্য জায়গায়। বন্ধুরা, এরপর বঙ্গবন্ধু বলেন, আমরা তাড়াতাড়ি ওষুধ খেলাম পেট পরিষ্কার করবার জন্য। তারপর অনশন ধর্মঘট শুরু করলাম। 2 দিন পর অবস্থা খারাপ হলে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমাদের দুজনেরই শরীর খারাপ। মহিউদ্দিন ভুগছে প্লুরিসিস রোগে আর আমি ভুগছি নানা রোগে। বন্ধুরা, এখানে প্লুরিসিস অর্থ হলো বক্ষব্যাধি। তিনি আরও বলেন, 4 দিন পর আমাদেরকে নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো। মহাবিপদ, নাকের ভিতর দিয়ে নল পেটের মধ্যে পর্যন্ত দেওয়া হয়। তারপর নলের মুখে একটা কাপের মতো লাগিয়ে দেয়, একটা ছিদ্রও থাকে। সে কাপের মধ্যে দুধের মতো পাতলা করে খাবার তৈরি করে পেটের ভেতর ঢেলে দেয়। এদের কথা হলো মরতে দেবে না। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে অনশন ধর্মঘট করতে গিয়ে বঙ্গবন্ধুরা দুজনেই অসুস্থ হয়ে পড়েন, তাদের শরীর বেশ খারাপ হয়ে যায়। এজন্য তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা দুজনেই বিভিন্ন রকমের রোগে ভুগছেন। এর ঠিক 4 দিন পরে তাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো। এক্ষেত্রে নাকের ভিতর নল ঢুকিয়ে পেট পর্যন্ত দেওয়া হয়, আর এভাবেই তাদেরকে খাওয়ানো হয়। তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট হয়েছে তাদের। এর কারণ হলো একটাই, যেভাবেই হোক তাদেরকে মরতে দেওয়া যাবে না। বন্ধুরা, এরপর শেখ মুজিবুর রহমান বললেন, আমার নাকে একটা ব্যারাম ছিল, 2-3 বার দেবার পরেই ঘা হয়ে গেছে, রক্ত আসে আর যন্ত্রণা পায়। আমরা আপত্তি করতে লাগলাম, জেল কর্তৃপক্ষ শুনছে না, খুবই কষ্ট হচ্ছে, আমার 2টা নাকের ভিতরেই ঘা হয়ে গেছে। তারা হ্যান্ডকাফ পরানোর লোকজন নিয়ে আসে, বাধা দিলে হ্যান্ডকাফ পরিয়ে জোর করে ধরে খাওয়াবে। আমাদের শরীরও খুব দুর্বল হয়ে পড়েছে, 5-6 দিন পরে বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নাকের ভিতর নল ঢুকিয়ে খাওয়ানো কতটা কষ্টকর। একে তো নল ঢুকানোর জন্য কষ্ট হচ্ছে, তার উপর বঙ্গবন্ধুর নাকে একটা ব্যারাম ছিল বা অসুখ ছিল, যার কারণে নল দেওয়ার পর তার নাকে ঘা হয়ে গেছে। এতে করে তিনি যখন আপত্তি করলেন নল না ঢুকানোর, কিন্তু জেল কর্তৃপক্ষ তার কথা শুনল না, বরং বাধা দিলে তাদের হ্যান্ডকাফ পরিয়ে জোর করে খাওয়ানোর ভয় দেখালেন তারা। এদিকে বঙ্গবন্ধুর শরীর দুর্বল হয়ে পড়েছে।
বন্ধুরা, এরপর বঙ্গবন্ধু বলেন, আমার ইচ্ছে করে কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতে, কারণ এর মধ্যে কোনো ফুড ভালো নেই। ওজনও কমতে ছিল। নাকের মধ্যে দিয়ে নল দিয়ে খাওয়ার সময় নলটা একটু এদিক ওদিক হলে আর উপায় থাকবে না। সিভিল সার্জন সাহেব, ডাক্তার সাহেব ও জেল কর্তৃপক্ষ আমাদের যেন কোনো অসুবিধা না হয় তার চেষ্টা করছিলেন। বারবার সিভিল সার্জন সাহেব অনশন করতে নিষেধ করছিলেন। এদিকে আমার ও মহিউদ্দিনের শরীর অতিশয় দুর্বল হয়ে পড়েছে। এখন আর বিছানা থেকে উঠবার শক্তি নাই। আমার হার্টের অবস্থা খারাপ হয়ে পড়েছে বুঝতে পারলাম। পালপিটেশন হয় ভীষণভাবে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। ভাবলাম আর বেশি দিন নাই, একজনকে দিয়ে গোপনে কয়েক টুকরা কাগজ আনলাম। যদিও হাত কাঁপে, তথাপি ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। আব্বার কাছে একটা, রেনুর কাছে একটা, আর 2টা শহীদ সাহেব ও ভাসানী সাহেবের কাছে। 2-1 দিন পরে আর লেখার শক্তি থাকবে না। বন্ধুরা, এখানে রেনু হলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও দুঃসময়ের অবিচল সাথী। এখানে বঙ্গবন্ধু বলেছেন যে তার খুব কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতে ইচ্ছে করছে, যেহেতু এতে কোনো ফুড ভালো নেই। এদিকে যেহেতু তার নাকে ঘা হয়েছে, তাই নাকের ভিতরে দেওয়ার নলটি একটু এদিক সেদিক হলেই আর কোনো উপায় থাকবে না। বঙ্গবন্ধুর যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় সেজন্য সিভিল সার্জন সাহেব, ডাক্তার সাহেব ও জেল কর্তৃপক্ষ সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে সিভিল সার্জন সাহেব বঙ্গবন্ধুকে অনুরোধ করছেন অনশন ভাঙার জন্য, কিন্তু বঙ্গবন্ধু তার সিদ্ধান্তে অটল, অবিচল। এরপর বঙ্গবন্ধু ও তার জেল সঙ্গী মহিউদ্দিনের শরীর দিন দিন খারাপ হয়ে পড়ছে। বিছানা থেকে ওঠার মতো শক্তি তারা পাচ্ছেন না। শেখ মুজিবুর রহমান অনুভব করতে থাকেন তার হার্ট দুর্বল হয়ে পড়ছে, তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। তাই তিনি জেলে একজনকে দিয়ে লুকিয়ে লুকিয়ে কয়েক টুকরো কাগজ আনিয়েছেন চিঠি লেখার জন্য। এরপর তিনি দুর্বল শরীর নিয়ে ছোট ছোট 4টি চিঠি লিখেন। এই 4টি চিঠির মধ্যে একটি তিনি লিখেন তার বাবার কাছে, আরেকটি তিনি লিখেন তার স্ত্রী রেনুর কাছে, অর্থাৎ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কাছে, এবং বাকি 2টি চিঠি লিখেন যথাক্রমে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে। সুতরাং বন্ধুরা, তোমরা এখানে বুঝতে পারছো শহীদ হলেন মূলত আমাদের জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং ভাসানী হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা গল্পের এই অংশটুকু পর্যন্তই রাখলাম। আশা করছি তোমরা বেশ উপভোগ করছো। তাহলে গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা আবার আলোচনা করব পরের এপিসোডে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GoG8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। রেনু হলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব। প্লেউরিসিস অর্থ হল বক্ষ ব্যাধি। শহীদ হলেন জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ভাসানী হলেন জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।